আমরা যারা সিনেমা দেখতে ভালোবাসি তাদের কাছে গুপ্তচর মানেই মারকাটারি অ্যাকশন, দুর্ধর্ষ ফাইট আর অত্যাধুনিক গ্যাজেটের ছড়াছড়ি। সম্প্রতি মুক্তি পাওয়া কিছু ওয়েব সিরিজ যেমন সালাকার বা সারে জাহাঁ সে আচ্ছা আমাদের সামনে গুপ্তচরদের জীবনকে আরও একবার নিয়ে এসেছে। কিন্তু সিনেমার এই ঝলমলে জগৎ আর বাস্তবের র এজেন্টদের জীবন কি সত্যি এক? আমরা আজ সেই অজানা পৃথিবীর গভীরে ডুব দেব, যেখানে কাজ করে ভারতের প্রধান গোয়েন্দা সংস্থা র। এদের কাজ এতটাই গোপন যে বেশিরভাগ সময় আমরা এদের সম্পর্কে জানতেও পারি না। এই ভিডিওতে আমরা সিনেমার চাকচক্য আর বাস্তবের কঠিন থেকে কঠিনতম সত্যের মধ্যেকার ফারাকটা বোঝার চেষ্টা করব। তাহলে জেনে নেই রয়ের জন্ম কিভাবে হয়েছিল। এর জন্ম হয়েছিল এক চরম ব্যর্থতার পর। 1962 সালে চীনের সঙ্গে যুদ্ধ এবং 1965 সালে পাকিস্তানের সঙ্গে যুদ্ধের সময় ভারত বুঝতে পারে যে বৈদেশিক গোয়েন্দা তথ্য সংগ্রহের ক্ষেত্রে আমাদের মারাত্মক দুর্বলতা আছে। এই সময় দেশের ভেতরের এবং বাইরের গোয়েন্দা তথ্য সংগ্রহের দায়িত্ব ছিল ইন্টেলিজেন্স ব্যুরোর হাতে, কিন্তু এই ব্যবস্থা বাইরের শত্রুদের মোকাবিলা করার জন্য যথেষ্ট শক্তিশালী ছিল না। এই ভুল থেকে শিক্ষা নিয়ে তৎকালীন সরকার 1968 সালের সেপ্টেম্বর মাসে তৈরি করে র। এর প্রথম পরিচালক ছিলেন রামেশ্বর নাথ কাউ। রয়ের প্রধান কার্যালয় ভারতের রাজধানী নয়াদিল্লিতে। প্রথম দিকে রয়ের মূল লক্ষ্য ছিল শুধু পাকিস্তান আর চীনের ওপর নজর রাখা, কিন্তু সময়ের সাথে সাথে এর পরিধি বেড়েছে। এখন তারা বিশ্বের অন্যান্য অনেক অঞ্চলেও কাজ করে। ভারতের পারমাণবিক কর্মসূচিকে রক্ষা করা, সন্ত্রাসবাদ দমন করা, বিদেশি গুপ্তচরদের থেকে ভারতকে বাঁচানো, এমনকি অর্থনৈতিক অপরাধের দিকে নজর রাখাও তাদের কাজের অংশ। আমরা বলিউডের অনেক ছবিতে রয়ের এজেন্টদের দেখেছি, যেমন এক থা টাইগার, পাঠান, বেবি, বেল বটম এবং সাম্প্রতিক মিশন মজনু বা সালাকার এবং সারে জাহাঁ সে আচ্ছার মতো ওয়েব সিরিজ। এই ছবিগুলো আমাদের মনে গুপ্তচরদের নিয়ে একটা নির্দিষ্ট ছবি তৈরি করে দেয়, কিন্তু প্রাক্তন রয়ের প্রধান বিক্রম সুদের মতে এই ছবিগুলো বাস্তব থেকে অনেক দূরে। তিনি পাঠান বা এক থা টাইগারের মতো ছবিগুলোকে হাস্যকর বলে মনে করেন, যেখানে একজন র এজেন্ট আর একজন আইএসআই এজেন্টের প্রেমে পড়ে সুখে শান্তিতে বাস করে। বাস্তবের সঙ্গে এর কোনো মিল নেই। বিক্রম সুদ বলেন, ভারতীয় নির্মাতারা জেমস বন্ডের স্টাইল নকল করার চেষ্টা করেন, কিন্তু গুপ্তচর বৃত্তি মানে মারামারি, অ্যাকশন বা অত্যাধুনিক গ্যাজেট নয়। এটা হলো নিঃসঙ্গতা, গভীর গোপনীয়তা এবং সূক্ষ্ম তথ্য সংগ্রহ করার এক কঠিন কাজ। তিনি স্টিভেন স্পিলবার্গের ব্রিজ অফ স্পাইসকে বাস্তব গুপ্তচর চলচ্চিত্র তৈরির উদাহরণ হিসাবে সুপারিশ করেছেন, যা গুপ্তচরের একাকী এবং অনির্দিষ্ট জীবনের উপর জোর দেয়। এবার চলুন কয়েকটি বলিউড ছবির উদাহরণ দিয়ে বিষয়টা আরও পরিষ্কার করা যাক। 2023 সালে মুক্তিপ্রাপ্ত মিশন মজনু 1970 দশকের শেষের দিকে পাকিস্তানে কর্মরত ভারতীয় গুপ্তচর আমনদ্বীপের উপর কেন্দ্র করে নির্মিত, যা পাকিস্তানের তারিখ পরিচয়ে যায়, যার প্রধান উদ্দেশ্য ছিল পাকিস্তানের পারমাণবিক বোমা তৈরির পরিকল্পনা বানচাল করা। চলচ্চিত্রটি সত্য ঘটনার উপর ভিত্তি করে নির্মিত বলে দাবি করে, কিন্তু এখানে পাকিস্তানের পারমাণবিক পরীক্ষার শেষ মুহূর্তে বন্ধ করে দেওয়ার যে নাটকীয় দৃশ্য দেখানো হয়েছে, বাস্তবে তেমনটা ঘটেনি। প্রাক্তন র প্রধানদের মতে এই ছবিটা মূলত পাকিস্তান বিরোধী মনোভাব আর দেশপ্রেমের উপর ভিত্তি করে তৈরি। রাজি, এই ছবিটা কিছুটা হলেও গুপ্তচরদের মানসিক দিকটা তুলে ধরা হয়েছে। এখানে শায়মাতের মতো একজন এজেন্টের ব্যক্তিগত আত্মত্যাগ, মানসিক যন্ত্রণা এবং গভীর নৈতিক দ্বন্দ্ব দেখানো হয়েছে। এটা অন্যান্য অ্যাকশন ছবির চেয়ে বাস্তবের কাছাকাছি, কারণ এটি একজন এজেন্টের নিঃসঙ্গতা এবং মানসিক চাপকে ফুটিয়ে তুলেছে। প্রাক্তন রয়ের প্রধান বিক্রম সুদের মন্তব্য থেকে এটা স্পষ্ট যে সিনেমার এই গ্ল্যামারাইজড আসলে আমাদের আসল র এবং র এজেন্টদের সম্পর্কে ভুল ধারণা দেয়। এটি হয়তো দর্শকদের বিনোদন দেয়, কিন্তু একই সাথে রয়ের মতো একটি গুরুত্বপূর্ণ সংস্থার ভাবমূর্তিকে কিছুটা বিকৃত করে। র শুধু তথ্য সংগ্রহ করে না, তারা বিভিন্ন গোপন অভিযানে অংশ নেয়, যা দেশের সুরক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এদের কিছু মিশনের কথা জানা যাক, যেমন পাকিস্তানের পারমাণবিক কর্মসূচির উপর গোয়েন্দা তথ্য সংগ্রহ। 1970 দশকের শেষের দিকে র পাকিস্তানের বিকাশমান পারমাণবিক কর্মসূচি পর্যবেক্ষণ এবং ব্যাহত করার জন্য একটি গোপন মিশন শুরু করে, যা ভারতের জন্য একটা বড় হুমকি ছিল। রয়ের এজেন্টরা পাকিস্তানের গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনাগুলিতে প্রবেশ করে গুরুত্বপূর্ণ গোয়েন্দা তথ্য সংগ্রহ করে, যা ভারতকে পাকিস্তানের ক্ষমতা সম্পর্কে মূল্যবান অন্তর্দৃষ্টি দেয় এবং আন্তর্জাতিক মঞ্চে পাকিস্তানকে চাপ দিতেও কূটনৈতিক কৌশল অবলম্বন করতে সক্ষম করে। উল্লেখ্য, 1974 সালে ভারতের প্রথম সফল পারমাণবিক পরীক্ষা অপারেশন স্মাইলিং বুদ্ধ নামে পরিচিত ছিল, যা পাকিস্তানের পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষাকে উৎসাহিত করে, এবং রয়ের পরবর্তী ভূমিকা ছিল এই বিকাশ পর্যবেক্ষণ করা ও প্রতিরোধ করা। অপারেশন মেঘদূত সিয়াচিন হিমবাহ থেকে ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা ছিল। র পাকিস্তানি বাহিনীর গতিবিধি সম্পর্কে গোপন তথ্য সংগ্রহ করে এবং এই তথ্যের উপর ভিত্তি করে ভারতীয় সেনাবাহিনী পাকিস্তানের আগে সিয়াচিন হিমবাহের গুরুত্বপূর্ণ চূড়াগুলো দখল করে নিতে সক্ষম হয়। এটা রয়ের অন্যতম একটা বড় সাফল্য। এরপর বাংলাদেশের মুক্তিযুদ্ধে রয়ের ভূমিকা না বললেই নয়।
বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে রয়ের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ ছিল। তারা মুক্তিবাহিনীকে গোপনে সাহায্য করে এবং অস্ত্র প্রশিক্ষণের ব্যবস্থা করে। তাদের এই সহযোগিতায় বাংলাদেশের স্বাধীনতায় অনেক বড় ভূমিকা রাখে। এ সময় কার্গিল যুদ্ধের সময় পাকিস্তানি বাহিনীর অবস্থান, সেনার সংখ্যা এবং সামরিক সরঞ্জাম সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করে ভারতীয় সেনাবাহিনীকে দেয়। এই তথ্যের উপর ভিত্তি করেই ভারতীয় সেনারা সঠিকভাবে আক্রমণ করতে পারে, যা যুদ্ধজয়ে ভীষণভাবে সাহায্য করেছিল। শ্রীলঙ্কায় এক অদ্ভুত দ্বৈত খেলা খেলেছিল। তারা একদিকে শ্রীলঙ্কার সেনাবাহিনীকে এলটিটির বিরুদ্ধে সাহায্য করছিল, আবার অন্যদিকে ভারতের স্বার্থ রক্ষা করছিল। শ্রীলঙ্কার সেনাবাহিনীকে এলটিটি এর ক্যাম্পের স্যাটেলাইট ছবিও সরবরাহ করা হয়েছিল। এই অভিযানগুলো থেকে বোঝা যায় যে রয়ের কাজ শুধু তথ্য সংগ্রহে সীমাবদ্ধ নয়, তারা সক্রিয়ভাবে দেশের পররাষ্ট্র নীতিকে প্রভাবিত করে এবং ছায়ার মতো দেশের ক্ষমতা ও প্রভাব বাড়াতে সাহায্য করে। তাদের কাজগুলো অনেক সময় নৈতিকভাবে অস্পষ্ট এবং জটিল হয়। সত্যি কথা বলতে, একজন রয়ের এজেন্টের জীবন মোটেই গ্ল্যামারাস নয়। এটি হলো গভীর গোপনীয়তা, নিঃসঙ্গতা, চাপ আর উচ্চ ঝুঁকির জীবন। তাদের পরিবার এবং বন্ধুদের থেকে বিচ্ছিন্ন থাকতে হয়। অনেক সময় তাদের জীবন ঝুঁকির মুখেও থাকে। একজন এজেন্টকে দেশের জন্য তার আবেগ, নৈতিকতা এবং ব্যক্তিগত সম্পর্ককে বলি দিতে হয়। এই অখ্যাত নায়করা কোনো স্বীকৃতি বা প্রশংসা ছাড়াই দেশের সেবা করে যান। তারা যে মানসিক চাপার যন্ত্রণা নিয়ে বাঁচেন, তা আমরা সাধারণ মানুষরা কল্পনাও করতে পারি না। বিশ্ব এখন দ্রুত পরিবর্তন হচ্ছে। সাইবার যুদ্ধ, অর্থনৈতিক গুপ্তচর বৃত্তি এবং ভূ রাজনৈতিক পরিবর্তন এখন আগের চেয়ে অনেক বেশি জটিল। রয়ের এজেন্টদেরকে এই নতুন চ্যালেঞ্জগুলোর মোকাবিলার জন্য নিজেদেরকে আরও উন্নত করতে হবে। প্রযুক্তি, সাইবার নিরাপত্তা এবং উন্নত বিশ্লেষণ ক্ষমতা তাদের জন্য এখন অতি আবশ্যক। রয়ের মতো সংস্থাগুলো শুধু অতীতের ভুল অর্থাৎ আইবির ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে তৈরি হয়নি, বরং তারা ক্রমাগত পরিবর্তিত হওয়া বিশ্বের সাথে নিজেদেরকে মানিয়ে নিচ্ছে। এরা ভারতের জাতীয় নিরাপত্তার মেরুদণ্ড। তারা দেশের নাগরিকদের রক্ষা করে এবং বিশ্বমঞ্চে ভারতের অবস্থানকে আরও শক্তিশালী করে তুলতে কাজ করে যায়। এখান থেকে আমরা বুঝতে পারি যে সিনেমার বিনোদনমূলক দুনিয়ার বাইরেও একটা বাস্তব জগৎ আছে, যেখানে আসল নায়ক নায়িকেরা কোনো প্রচার ছাড়াই নীরবে দেশের সেবা করে যান। তাদের গল্পগুলো হয়তো সিনেমার মতো রোমাঞ্চকর নয়, কিন্তু তাদের আত্মত্যাগ এবং সাহস যে কোনো কাল্পনিক চরিত্রের চেয়ে অনেক বেশি অনুপ্রেরণামূলক।